दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। মানুষ বানাইছেন বেশি না, 1,24,000 ছিল বিদায় হজ্জের সময়। বিভিন্ন তারিখের কিতাবে পাওয়া যায়, সিরাতের কিতাবে পাওয়া যায়, সব মিলাইয়া 5 লক্ষ সাহাবী ছড়াইয়া ছিটাইয়া 5 লক্ষ সাহাবী। এই বানানোর পর রব্বুল আলামিন বলেন, দোস্ত তোমার কাম শেষ, আর তোমার কিচ্ছু করতে হবে না, তোমার কাম শেষ। নবীজি বললেন, মালিক বলছেন আমার কাজ শেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন কমপ্লিট করে দিলাম। বলার সাথে সাথে সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা, দিন কমপ্লিট হয়ে গেছে। আমি আপনি বুঝবো না, সাহাবীদের মনে পড়ে যায় এত সহজে দিন কমপ্লিট হয় নাই, এই দিন এত সহজে কমপ্লিট হয় নাই। হযরত সুমাইয়াকে ল্যাংটা কইরা তার লজ্জা স্থানে বর্ষা বসাইয়া দিছে আবু জেহেল। আমার বোন বলে যে খালি কালেমা ছাড়, কেমনে ছাড়বো, মালিককে তো ভিতরে ঢুকাই ফেলছি, ঈমান ভিতরের সাথে মিশে গেছে, কালামে পাকের নূর কলমের মধ্যে ঢুকাইছি, এ তো বের করা সম্ভব না। যা দরকার সব মালিকের জন্য দিয়ে দিব। সবচেয়ে দামি জিনিস ইজ্জত। इश्क बाजी वो करे जो जान की बाजी भी करे, इश्क बाजी वो करे जो जान की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। প্রেম সাগরে তো ঝাঁপ সেই দিবে যে জীবন বাজি রাখতে পারে, গায়ের কাপড় খুইলা হইলেও মওলারে রাজি করে। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা বিদ্ধ করা হয়। হযরত বেলালকে আয় হায়, হযরত বেলালের গলায় রশি লাগাইয়া শের চড়াইয়া টানা হয়, খোঁচা খোঁচা নুড়ি পাথরের খোঁচায় পিঠ রক্তাক্ত হয়ে যায়। বেলাল তখন ওদেরকে খেপানোর জন্য দেখলেই বলে কি আহাদ আহাদ, দেখলেই বলে জোরে জোরে আহাদ আহাদ। কিরে বেলাল, আবু বকর এসে বলছেন, বেলাল শুনে ইয়ে বলিস না। আবু বকরের কথা শুনে চুপ ছিলেন একদিন, এরপরে হঠাৎ করে আবার বলে উঠছে আহাদ, আবার মায়ের শুরু হয়েছে। কিরে বেলাল, তোরে না বললাম চুপ থাকতে? মজা লাগে না, মজা লাগে না যখন আমি আহাদ বলি আর ওরা আমারে মারে, তখন আহাদের মজা আরো বেশি পাইতে আরম্ভ করে দে। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, से तुम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। जुलुम যদি নাই হইল তো মজা কেমন করে পাবো? उम्मत हो तो ऐसी हो, নবী हो तो कैसा हो। উম্মত হইলে এমন হবে, ওই উম্মতের নবী কেমন। উম্মত যখন এমন, তো নবী বলতেছেন আমারও দেখ আমি কেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোরা আমার জন্য এমন, আমি তোদের জন্য কেমন। এক মজার ঘটনা আপনাদেরকে শুনে হাদিস থেকে, তো লক্ষ্য করে শুনেন। এ বাবুরা বসে যাও, একদম শান্তভাবে, বাদাম বুদাম খাইও না, এখন চিপস টিপস খাওয়া না। একদিন নবীজি রুমে ঢুকছেন সালাম দিয়ে ঢুকছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা দরওয়াজা খুলে দিছেন। নবীজির মুড দেখছেন খুব ভালো। আমাদের মুড যেদিন ভালো দেখে ছাত্ররা ধরে, হুজুর আমারে ধরে, হুজুর আজকে কিছু খাওয়ান। তো 1,500 টাকা বের করে মিষ্টি মুষ্টি এনে ওদেরকে খাওয়াই, মাঝে মাঝে এমন হয়। তো নবীজির মুড ভালো দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজির তোর পকেটে পয়সা কড়ি থাকতো না, সত্যি বলতেছি পয়সা কড়ি থাকতো না, 1টা টাকাও রাখতেন না। নামাজে দাঁড়াইতে গেছেন, একামত শেষ, হঠাৎ করে বললেন যার যার জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি।
রুমের মধ্যে ঢুইকা কিছুক্ষণ পরে আইসেই নামাজ পড়াইলেন। সালাম ফিরানোর পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ ঘরে গেলেন কেন? বালিশের নিচে একটা টাকা ছিল। তো মনে মনে ভাবলাম, এই নামাজ যদি শেষ নামাজ হয়, এর মধ্যে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করেন, দোস্ত তোমারে আমি দুনিয়াতে পাঠাইছিলাম এই স্বর্ণের টাকা জমানোর জন্য, আমি কি জবাব দিব? ওই এক স্বর্ণের মুদ্রা আল্লাহর রাস্তায় দান করার ব্যবস্থা করে বহুতের প্রস্তুতি দিয়ে নামাজে দাঁড়াইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবী, টাকা পয়সা তো থাকতো না। একবার আইসে 1,00,000 দিরহাম। এই 1,00,000 দিরহাম আসছে। তো নবীজি দেখেন মসজিদ ভরা মুসল্লি, দূর দূরান্তে যারা পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ে তারাও আজকে পিছনে, মসজিদ ভরা। সালাম ফিরে নবীজি মুস্কি হাসি দিলেন, বললেন, তোমরা বুঝি জানতে পারছো আমার কাছে টাকা আইছে? সাহাবীদেরকে বলে, তোমরা বুঝি জানতে পারছো আমার কাছে টাকা আসছে, আবু উবাইদার টাকা পাঠাইছে বাহরাইন থেকে? জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরকার, জানতে পারছি তাই আইছি। আমরা হইলে কইতাম, না আপনার পিছনে জামাতে নামাজ পড়তে আইছি। আমরা এই মুনাফিকি করতাম। কিন্তু সাহাবীরা সাদা সিধা ছিলেন। এই মারবো, এদিকে চাইয়ে থাক, হ্যাঁ, আর নিচের দিকে তাকাবি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ওই যুগে পাঠান নাই। ওই যুগে পাঠাইছে তাদেরকে যাদের দিল সাফ, কোনো গ্যাঞ্জাম ছিল না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইনাল হাইয়া লা তুমান আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানু আফদাল হাদিহিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। এই সাহাবীরা কারা? ইলম গভীর, সাদা সিধা, ভিতরে কোনো পেঁচ ঘুষ নাই, সহজ সরল। বলে দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দরিদ্র, টাকা পয়সার দরকার, শুনছি আপনার কাছে আসছে তাই আইছি। নবীজি ভাগ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ কয় না ভালো করে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বললেও আল্লাহ পাক, না বললেও পাক। তবু আল্লাহ বলে কি, তুই বল। কেন বলবো? তোর স্বার্থে, আমার কোনো দরকার নাই। আমার স্বার্থ কি? তুই বলতো তোর কোন দিনটা তুই গুনাহ ছাড়া পার করিস? তুই নিজেকে জিজ্ঞাসা করে দেখতো। এই আসার পথেই যে এখন মাহফিলে বয়ান করতেছি, গানের আওয়াজ কানে আসতেছে। বলেন, গানের আওয়াজ কানে আসতেছে। ওখান দিয়ে আসতেছি, দেখবো কোনো মেয়ে বেহায়ার মতো হেঁটে যেতেছে, চোখ নিচে করেও পারা যায় না, কায়দা করে হাঁটি, কিন্তু মহিলারা বুক ফুলিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। ঠিক না কইলেও ঠিক, আমি তো জানি, চাই না শুনেই তো বলতেছি, সত্যি বলতেছি। কায়দা কুয়দা করে হাঁটি, হজে গিয়া, মক্কা শরীফ মদিনা শরীফে এই কায়দা কুয়দা করে হাঁটি, কিন্তু বেটিকে গুতার চোটে বাঁচি না, সমানে গুতায় ধাক্কায়। এই যে অবস্থা, এই যে অহরহ গুনাহ হইতেছে, আল্লাহ কয়, বান্দা তোর পাক হওয়া লাগবে না, বান্দি তোর পাক হওয়া লাগবে না। তুই যখন বলবি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমি আল্লাহর রহমতের জোশ এসে যায় যে আমার বান্দা বান্দি আমারে পাক বলে, ওরে কেমনে না পাক রাখি? তো আমি আল্লাহ মেহেরবানি করে যে আমারে পাক বলে, আমি আল্লাহ তাকে পবিত্র বানাইয়া দেই। এজন্য নামাজে দাঁড়াইয়েই স্লোগান কি দেওয়ায় আল্লাহ দেখেন তো, স্লোগান কি নবীজি শিখাইছেন? আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, বলেই সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র তুমি হে আল্লাহ। রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আমার সুমহান রব মহাপবিত্র। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার সর্বশ্রেষ্ঠ রব মহাপবিত্র। বলো আল্লাহ পাক, আল্লাহ পাক। যে আল্লাহরে পাক বলে, আল্লাহ পাক মেহেরবানি করে তাকেও পাক বানাইয়া দেয়। এজন্য সুযোগ মিলে গেলে তো সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ।
অভ্যাস করেন। জোরে আবার বলেন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম মনে আছে? কি দেখি কেমন ছাত্র? হ্যাঁ, তো নবীজি দোয়া শুরু করছে। দিতে 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 এরপরে চাদরটা ঝাড়ছে, ঝাইরা কাঁধে নিছেন, কাঁধে নিয়া ঘরে ঢুকছেন। ঘরে ঢুকে বললেন খিদা লাগছে, কিছু খাবার দাও। বিবি বললেন ঘরে তো খাবার নেই। তো আগে বলতা 1 টাকা রাইখে দিতাম, আগে বলতে 1 টাকা রাইখে দিতাম। এরকম দাতা ছিলেন নবীজি। কিছুই রাখতেন না সাথে, টাকা পয়সা কিছুই রাখতেন না, কোনো জমা রাখতেন না। সেই নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা মুড ভালো দেখে বলবেন আমারে কিছু টাকা দেন, আমি গয়না কিনবো। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু দোয়া করে দেন। তো নবীজির দোয়া শুনুন। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত ওয়া মা আনতা আ'লামু বিহি মিনহা। আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও, যা তার সামনে পাঠাই দিছে, আগের গুনাহ, পিছের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, আর যা তুমি ভালো জানো আয়েশার সব অপরাধ তুমি ক্ষমা করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে খিলখিল করে হাসি দিছে, খিলখিল করে হাসি দিছে। নবীজি বললেন আয়েশা তুমি এত খুশি? এমন দোয়া পাইলে কে না খুশি হয়, এমন দোয়া পাইলে কে না খুশি হয়। নবীজি বললেন তুমি চাওয়ার কারণে তোমার জন্য এই দোয়া করছি, আর আমার উম্মতি যারা ফিতনার জামানায় আমার দিন জিন্দা করার জন্য, আমার দাঁত ভাঙ্গা দিনের মিশনকে জিন্দা করার জন্য যারা মেহনত করবে ওই উম্মতির জন্য আমি নিয়মিত এই দোয়া করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী হো তো ऐसा हो, উম্মত হো তো ऐसी हो। উম্মত হলে এমন উম্মতি হবে। উম্মতি কেমন উম্মতি? আমার জীবন যেতে পারে কিন্তু আমার নবীজির ইজ্জতের উপরে কোনো আঘাত আমি সইতে পারবো না। উম্মত হলে এমন উম্মতি হবে। আল্লাহ আল্লাহ। ওই যে কি যেন গান কয়, কি গান বলে যে বড় লাটরে মারতে গিয়ে মল্ল ভারতবাসী, তারপরে যেন কি কয় ক্ষুদিরামের ফাঁসি, আমার মনে নাই। কিন্তু ক্ষুদিরাম মারতে গিয়ে মরছে, আর মুসলমান যুবক সে গিয়ে বড় লাটরে নবীজির ইজ্জতের উপরে হামলা চালাইছে, রঙ্গিলা রসুল বই লেখছে, তো গিয়া সুজাসুজি তরবারি পেটের মধ্যে মারছে। মারছে তো পিঠে লাগছে, ওই নাঙ্গা তরবারি নিয়া, রক্তাক্ত তরবারি নিয়ে বের হইছে আমারে গ্রেফতার করো, আমি মারছি। জোরে কয় না আল্লাহু আকবার। উম্মত হো তো ऐसी हो, আমি মারছি, আমি মারছি। আদালত ধরে নিয়ে গেছে, গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতার কইরা আদালতে মামলা চলতেছে, আজকে তার হাজিরার দিন। উকিল গিয়ে বলছে তুমি শুধু বলবা যে আমার মাথা মুথা ঠিক ছিল না। এই চুপ কর, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীজির দুশ্মনকে আমি মারছি, আমি নিজে মুখে বলবো। বাপ মা এসে বুঝাইছে চুপ করো। আদালতে গেছে, বিচারপতি বলতেছে কি কি বক্তব্য তোমার? আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি আল্লাহর নবীর দুশ্মনকে মারছি, আমারে ফাঁসি দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। উকিল বলে ও ছেলে মানুষ, মাথা খারাপ, ওর কথা বিশ্বাস করেন না। বাপ মা বলে তোর কি হইল? তোমরা চুপ করো। মা বলে কি রে বাবা তোর হয়েছেটা কি? জানো আজ রাত্রে আমি যখন ঘুমাইছিলাম না, তো নবীজির আমি দেখছি, নবীজিকে দেখছি। নবীজি 4 খলিফারা নিয়া মালা নিয়ে অপেক্ষা করতেছেন আমার জন্য। আমার দেরি হয়ে যাইতেছে, আমার দেরি হয়ে যাইতেছে। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত একটা পুল,
যে পুল বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলাইয়া যায়, নদীর ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে মৌত ই বেড়া রয়ে যায়। মাঝখানে মৌতের বেড়া, ওই পাশে নবীজি এই পাশে আমি, মরতে দেরি নবীজির সঙ্গে সাক্ষাৎ হইতে দেরি হবে না তো কি? নবী হো তো ऐसा हो, উম্মত হো তো ऐसी हो। উম্মত যদি উম্মত হয় তো সে দেখবে নবীজি তার পাশে এসে গেছে। জোরে কর না আল্লাহু আকবার। আপনারা কি মনে করছেন এটা নবীজির মিশন? এই কোরআনে কারীম জিন্দা রাখা কার মিশন? এই একটা কথা বলেই আমারে আগের থেকে মোহতামিম সাহেব বলে দিছে আমি কথা বেশি বলবো না, সুতরাং আপনারা টেনশন করেন না, বেশি বলবো না। উম্মত হো তো ऐसी हो, নবী হো তো कैसा हो। নবীজির মিশন নিয়ে যে থাকে সে যেখানেই থাকে নবীজি তার সঙ্গে থাকেন। তার এক আজীব হাদিস শুনে আপনাদেরকে। আল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এক সাহাবী, তার নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তো উনি কোন এক যুদ্ধে বন্দী হয়েছেন, মক্কার মুশরিকরা ওনারে বন্দী করছে। তো বন্দী করে লোহার চতুর্দিকে লোহার বেড়া, লোহার গেট, তালা লাগানো। ওনারে খাবার দিছে কি জানেন? শুয়োরের গোশত আর মদ। উনি মনে মনে বলেন মালিক হারাম খাবো না, তুমি খাবার দিলে খাবো, হারাম আমি খাবো না। সবর করছেন একদিন, দুই দিন, তিন দিন। হঠাৎ দেখতেছেন চতুর্দিকে ফল আর ফল। জোরে কয় না সুবহানাল্লাহ। চতুর্দিকে ফল আর ফল। ওই ফল ওই মৌসুমে মক্কায় হয় না, বেমৌসুম ফল, আল্লাহর পক্ষ থেকে ফল এসে গেছে। এরকম খাওয়া দাওয়া করেন। 40 দিন পার হয়ে গেছে। 40 দিন পরে নোটিশ আসছে আগামীকাল তোমার ফাঁসি। উনি মনে মনে বললেন যে ফাঁসি হইলেই তো তাড়াতাড়ি নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে। ঠিক আছে ফাঁসি হবে, তা আমি একটু প্রস্তুতি নেই। তো এক মহিলারে দেখছেন, বলছেন মা কি আমার একটা ছুরি দাও। তখন তো আর বেলেট ছিল না, কেসি ছিল না, আমার একটা ছুরি দাও। কি করবা? আমি একটু মোষ ছাড়বো, নখ কাটবো। তো ছুরি নিয়ে মোষ ছাড়ছেন, নখ কাটছেন, প্রস্তুতি নিছেন, আগামীকাল ফাঁসি হবে। সাজতেছেন। তো ফাঁসি দিতে নিয়ে গেছে, খেজুর গাছে ফাঁসি দিবে। খেজুর গাছের কাটার উপরে বসাবে, ফাঁসি দিবে। তো বলে তোমার শেষ ইচ্ছা কি বলো? শেষ ইচ্ছা আর কিচ্ছু না, আমার 2 রাকাত নামাজ পড়বার দাও। দাউনি উসাল্লি রাকাতাইন। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। দাউনি উসাল্লি রাকাতাইন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মালিকের কদমে শেষবারের মতো সিজদা দিয়ে নেই। শেষবারের মতো মালিকের কদমে একটু সিজদা দেবার দাও। নামাজে দাঁড়াইছেন, মন চাইতেছে পুরা কোরআন খতম করে ফেলবেন, পুরো কোরআন খতম করবেন, কিন্তু মনে মনে বলতেছেন নামাজ লম্বা করলে ওরা মনে মনে বলবে আমি ফাঁসিতে ঝুলতে ভয় পাই। এজন্য বলে আল্লাহ মনে তো চায় পুরা কোরআন পড়ি, সিজদা একটা দেই। এত লম্বা এত লম্বা, চোখের পানিতে তোমার কদম ভিজে যাবে। কিন্তু না না না, নামাজ আমি সংক্ষেপ করব, আমার মনের খবর তুমি জানো। আমি নামাজ লম্বা করলে ওরা মনে মনে বলবে আমি তোমার কাছে আসতে ভয় পাইতেছি। তো খুব সংক্ষেপে নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে বললেন আল্লাহ মনের খুব ইচ্ছা ছিল, শুনেন, মনের খুব ইচ্ছা ছিল মৌতের সময় নবীজির দিকে তাকাবো, নবীজি আমার দিকে তাকাবেন, 4 চোখের মিলন হবে, নবীজির চোখে চোখ রেখে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুব ইচ্ছা ছিল কিন্তু পারলাম না। আমার কোনো দুঃখ নাই, এইটা বলার জন্য এত লম্বা কথা বললাম। আমার কোনো দুঃখ নাই, কেন?
আমি নবীজির মিশনে আছি। শুনে আমার কোনো দুঃখ নাই, আমি নবীজির মিশনে আছি। এরপরে বলে আল্লাহ খুব মন চাইতেছে তোমার দোস্তর একটা সালাম দিব, কিন্তু আমি 455 কিলোমিটার দূরে, আমার সালাম আমি তারে কেমনে পৌঁছাবো? মোবাইলের যুগ না, ইন্টারনেটের যুগ না, কিন্তু মনে চায় তোমার মাহবুবকে একটা সালাম দিব। রব্বুল আলামিন বলেন সালাম তুই দে, সালাম দেওয়া তোর কাম, পৌঁছে দেওয়া আমার কাম। সালাম তুই দিয়া দে। আমি নিজে গুনছি প্রাইভেট কারে আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ একা একাও যাতায়াত করছি কয়েকবার। তো একবার আমি দেখলাম মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গেলাম, তো ওই মাইল মিটারে দেখলাম 455 কিলোমিটার। এই 455 কিলোমিটার পথ এত দূর থেকে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মসজিদে নববীতে বসা, সাথে সাথে আওয়াজ নবীজির কানে যায়, নবীজি বলে উঠেন ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, তোমাকে ও সালাম ও খুবাইব। তার মানে খুবাইব তুই দূরে থাকলে কি হবে, আমার মিশনে আসিস, তুই যেখানে থাকিস আমি তোর সঙ্গেই আসি। নবীজির মিশনে যারা থাকে নবীজি তাদের সঙ্গে থাকেন। এই মাদ্রাসাগুলোর আর কোনো কাম না, মাদ্রাসার কাম নবীজির মিশনকে জিন্দা রাখা। মনে রাখবেন ভালো করে কি বলতেছি, নবীজির মিশনকে জিন্দা রাখা। নবীজির মিশন কি? নবীজির আর কোনো মিশন নাই। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন আমি মুআল্লিম, আমি শিক্ষক, আমার দোস্ত ছাত্র। মাদ্রাসা কোনো ভবনের নাম না, মাদ্রাসা শিক্ষক আর ছাত্রের নাম। শিক্ষক ছাত্র হইলে মাদ্রাসা হয়ে যায়। রব্বুল আলামিন বলেন আমি শিক্ষক, আমার দোস্ত ছাত্র, মাদ্রাসা আমি কায়েম করলাম। এই মাদ্রাসা আমি কোরআনে কারীমের তালিম আমার দোস্তরে অগ্রিম দিয়ে দিলাম। এই জন্য নবীজিকে কোরআনে কারীমের তালিম দিয়েছেন। মাঝখান থেকে সাইডে দিতেছি 1-1.5 ঘন্টার বয়ান, এরপরে বলতেছি অনেক নাটক ঘটছে, অনেক কাহিনী ঘটছে। অনেক কাহিনী ঘটার পরে আল্লাহ তাআলা মাদ্রাসা জমিনে নামাইছেন। জমিনে নামাইয়া সর্বশেষ খানায়ে কাবা নির্মাণ করাইয়া আব্বাজান ইব্রাহিমকে দিয়ে দোয়া করাইলেন। আব্বাজান ইব্রাহিম দোয়া করলেন, কি দোয়া? প্রথম পারার 19 পৃষ্ঠায় আব্বাজান ইব্রাহিমের দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ ওদের মধ্যে পাঠাও, ওদের মধ্যে থেকে একজন রসূল, যে রসূলের কাম কি হবে? সে মুআল্লিম হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। সে হাফেজ হবে, সে হাফেজ হবে, সে কারি হবে, সে তালি হবে, তিলাওয়াত করনে ওয়ালা হবে। মনোযোগ দিয়ে শুনেন তার কাম কি? আন্তর্জাতিক মাদ্রাসা। এই আন্তর্জাতিক মাদ্রাসা খানায়ে কাবা নির্মাণ করলাম তোমার হুকুমে। ইঞ্জিনিয়ার আল্লাহ, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ। ইঞ্জিনিয়ার কে? ঘুমাই ঘুমাইয়া মোবাইলে রেকর্ড করে। আরে মোবাইল বাদ দিয়ে এই জায়গা দিয়ে রেকর্ড করো। এখানে ইঞ্জিনিয়ার আল্লাহ বলেন, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ। নির্মাণ হচ্ছে বাইতুল্লাহ। আর ওই বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করতেছেন। শেষ দোয়া কি? আল্লাহ আন্তর্জাতিক
আন্তর্জাতিক মাদ্রাসা তো বানাইলাম, ছাত্র ছাত্র ভর্তি হবে অগণিত অসংখ্য, এ আমি জানি। আর ভর্তি হওয়ার সিস্টেম কি? যে বলবে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি ভর্তি হবে মেলা ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রীগুলোরে মানুষ বানাইতে হবে। এই মানুষ বানানোর জন্য একজন শিক্ষক দরকার। সেই শিক্ষকের কাম কি? আল্লাহ কয় তোমার মুখ দিয়ে আমি বলাইয়ে দেই, বলো। ওই শিক্ষকের এক নম্বর কাম ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার কালাম তুমি নাজিল করবা আর ওর আয়াত সে তেলাওয়াত করে করে শোনাবে। এজন্য নবীজি নিজে তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তেলাওয়াত করতেন। আমরা তো নামাজের মধ্যে বলা আছি না তাই না দিয়ে দিয়ে শেষ কইরা, নবীজি এক এক রাকাতে সূরা বাকারা পড়তেন, সূরা ইউসুফ পড়তেন, সূরা তুর পড়তেন মাগরিবের নামাজে। তুর 27 পারায়, সূরা তুর হলো 2.5 পৃষ্ঠা, সূরা মুরসালাত 2.25 পৃষ্ঠা। প্রথম রাকাতে 2.5 পৃষ্ঠা মাগরিবের নামাজে, দ্বিতীয় রাকাতে 1.5-2 পৃষ্ঠা। মেরে মোহতারাম ভাইও, তো নবীজি তিলাওয়াত করতেন। তিলাওয়াত যখন শুরু করতেন সাহাবীরা মনে মনে বলতো আল্লাহ তোমার দোস্ত যেন রুকুতে না যায়। এই যে এত মজা, এত মজা, মজা যেন নবীজি যখন তিলাওয়াত করতেন সাহাবীদের দিলে এত আনন্দ লাগতো, এত মজা লাগতো। মনে মনে দোয়া করতেন রুকুতে যেন না যায়। তিলাওয়াত করতেছেন নামাজে, সমুদ্রের মতো। কোরআন কেমন জানেন? নদীর মতো। নদীর পানি কোন দিক যাবে? খাল কাইটা দেওয়া লাগে না, সমুদ্রের খাল কাইটা দেওয়া লাগে না। আরে সমুদ্র তার নিজের রাস্তা নিজে বানাইয়া নেয়, নদী তার নিজের রাস্তা নিজে বানাই নেয়। আল্লাহর কালাম যদি কেউ দিলের কান দিয়ে শোনে, আল্লাহর কালাম তার দিলে ঢুইকা নিজের রাস্তা নিজে বানাইয়া নেয়। শোনার দরকার আল্লাহর কালাম, মনোযোগ দিয়ে শোনার দরকার। 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তিলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর মুআল্লিম হবে। সুবহানাল্লাহ, আল্লাহ মুআল্লিম, নবীজিও মুআল্লিম। আল্লাহ মুআল্লিম, নবীজিও মুআল্লিম। আর রহমান আল্লামাল কুরআন, আল্লামা মানে আল্লাহ তালিম দেন, যে তালিম দেয় তারে বলে মুআল্লিম। আপনারা মাদ্রাসাগুলোতে দেখবেন মুআল্লিম ট্রেনিং সেন্টার। এই মুআল্লিম মানে শিক্ষক। আল্লাহ কয় আমি মুআল্লিম। নবীজি দুনিয়াতে এসে বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাঠ্যসূচির নাম কালামুল্লাহ, প্রধান শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা। এই হলো নবীজির মিশন। এজন্য 23 বছরের মধ্যে আমার নবীজি একটা ঘরও বানান নাই। আরে চাইলেই তো বালাখানা হয়ে যেত, রাজি হইলেই বালাখানা হয়ে যেত। একটা ঘরও বানান নাই থাকার জন্য। মুরগির খোপে থাকতেন, ছোট ছোট রুম, 9 বিবি, মুরগির খোপের মতো ছোট ছোট কামরা, এর মধ্যে থাকতেন। বিছানা কি? খেজুরের পাতার চাটাই, শুইতেন। তো নবীজির পাজরের মধ্যে চাটাইয়ের বেতির দাগ পড়ে যেত, চাটাইয়ের বেতির দাগ পড়তো। একবার শুয়ে রয়েছেন চাটাইয়ের বেতির উপর, হযরত ওমর গেছেন, হযরত ওমর রে দেখে উঠছেন। এ হাদিস লম্বা, ওখান থেকে অল্প একটু শুনাইতেছি। নবীজি উঠছেন, ওঠার পরে হযরত ওমর দেখেন চাটাইয়ের বেতির দাগ। নবীজির বদন মুবারকে পাজরে চাটাইয়ের বেতির দাগ দেখা যায়। হযরত ওমর চোখের পানি আটকে রাখতে পারেন।
হযরত ওমরের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রুমা ওয়া ফারিস, রোম পারস্য, ওহুম লা ইয়াবুদুন আল্লাহ, ওরা মূর্তি পূজক, অগ্নি পূজক, ওরা তিন খোদা মানে, ওদের সম্পদের কোনো অভাব নাই। আপনি একটু দোয়া করে দেন না, আল্লাহ আমাদেরকে কিছু টাকা পয়সা দেখ, আপনারা একটু আরামের বিছানা বানাইয়ে দিব, আপনি একটু ভালো চাদরে শুবেন। নবীজি বললেন, খাত্তাবের বেটা, এরকম ফালতু চিন্তা তোমার মাথায়? আরে উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওদেরকে তো আল্লাহ দুনিয়ায় সব দিয়ে দিছে, আমার তোমার জন্য আল্লাহ জান্নাতে বিছানা বানাইয়া রাখছে। জান্নাতে গিয়ে আরাম করব, যা কষ্ট করার দুনিয়াতে করব, দুনিয়াতে কোনো আরাম করার দরকার নাই। বালিশ ছিল কি দিয়ে জানেন? খেজুরের আঁশ। রিক্সার সিট শক্ত দেখছেন না, রিক্সার সিট বানায় নারকেলের চুবলা, নারিকেলের চুবলা, খেজুরের গোড়া, ওর ভিতরের যে আঁশ ওইটা দিয়া নবীজির বালিশ হইতো খেজুরের আঁশ, উপরে চামড়া কাঠের মতো শক্ত, ওই বালিশে মাথা দিয়া, তাও মাথা বালিশে লাগাইতেন না, বালিশের উপরে হাত একখান রাখতেন, রাইখা তার উপরে গাল রাখতেন, পাঁজরের হাড় লাইগেও না লাগার মতো থাকতো, এমন করে থাকতেন বিছানায়। বলার মাকসাদ যে 23 বছরের মধ্যে না তো একটা ঘর বানাইছেন, না তো একটা রাস্তা নির্মাণ করছেন, কি করলেন? আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন, আমি কয়টা ছাত্র গড়ে যাব, আমি কয়টা ছাত্র গড়ে যাব। আবু বকর থেকে নিয়ে 80 পর্যন্ত সব ছাত্র, কারো বয়স প্রায় 300, কারো বয়স 60-70, কারো বয়স 40-50, কারো বয়স 30-35, কারো বয়স 20-25, আবার কারো বয়স একেবারে 5, কারো বয়স 7, কারো বয়স 11, কারো বয়স 8। বিস্তারিত বলার সময় নাই, শুধু এতটুকু বলি, এই সব একসাথে নিয়ে বসতেন, বৈশা বলতেন, শোনো আমার থেকে আমার কালামের তিলাওয়াত শোনো, এর ব্যাখ্যা বিশ্লেষণ শোনো। এই তারা শুনতো, আর শোনার বরকতে এক একজনকে আল্লাহ তাআলা এমন বানান বানাইছেন, এমন বানান বানাইছেন, ওই এক একজন যে রাস্তা দিয়ে হাইটে গেছে, তার গায়ে বাতাস লাইগা ওই বাতাস যদ্দূর পর্যন্ত গেছে, ওই পুরা এলাকায় আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়া চালু করে দিছেন। दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। মানুষ বানাইছেন বেশি না, 1,24,000 ছিল বিদায় হজ্জের সময়। বিভিন্ন তারিখের কিতাবে পাওয়া যায়, সিরাতের কিতাবে পাওয়া যায়, সব মিলাইয়া 5 লক্ষ সাহাবী, ছড়াইয়া ছিটাইয়া 5 লক্ষ সাহাবী। এই বানানোর পর রব্বুল আলামিন বলেন, দোস্ত তোমার কাম শেষ, আর তোমার কিচ্ছু করতে হবে না, তোমার কাম শেষ। নবীজি বললেন, মালিক বলছেন আমার কাজ শেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন কমপ্লিট করে দিলাম। বলার সাথে সাথে সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা, দিন কমপ্লিট হয়ে গেছে। আমি আপনি বুঝবো না, সাহাবীদের মনে পড়ে যায়, এত সহজে দিন কমপ্লিট হয় নাই, এই দিন এত সহজে কমপ্লিট হয় নাই। হযরত সুমাইয়াকে ল্যাংটা কইরা তার লজ্জা স্থানে বর্ষা বসাইয়া দিছে আবু জেহেল। আমার বোন বলে যে খালি কালেমা ছাড়, কেমনে ছাড়বো, মালিককে তো ভিতরে ঢুকাই ফেলছি, ঈমান ভিতরের সাথে মিশে গেছে, কালামে পাকের নূর কলমের মধ্যে ঢুকাইছি, এ তো বের করা সম্ভব না। যা দরকার সব মালিকের জন্য দিয়ে দিব। সবচেয়ে দামি জিনিস ইজ্জত,
इश्क बाजी वो करे जो जान की बाजी भी करे। इश्क बाजी वो करे जो जान की बाजी भी करे। तन के कपड़े खोल कर माशूक को राजी करे। प्रेम सागरे तो झाप सेई दिबे जे जीवन बाजी रखते पारे। गाয়ের কাপড় খুইলা হইলেও মওলারে রাজি করে। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা বিদ্ধ করা হয়। হযরত বেলালকে আয় হায় হযরত বেলালের গলায় রশি লাগাইয়া ছেড়াইয়া টানা হয়। খোঁচা খোঁচা নুড়ি পাথরের খোঁচায় পিঠ রক্তাক্ত হয়ে যায়। বেলাল তখন ওদেরকে খেপানোর জন্য দেখলেই বলে কি আহাদ আহাদ, দেখলেই বলে জোরে জোরে আহাদ আহাদ। কিরে বেলাল? আবু বকর এসে বলছেন বেলাল শুনে ইয়ে বলিস না। আবু বকরের কথা শুনে চুপ ছিলেন একদিন। এরপরে হঠাৎ করে আবার বলে উঠছে আহাদ। আবার মায়ের শুরু হয়েছে। কিরে বেলাল তোরে না বললাম চুপ থাকতে? মজা লাগে না? মজা লাগে না যখন আমি আহাদ বলি আর ওরা আমারে মারে, তখন আহাদের মজা আরো বেশি পাইতে আরম্ভ করে দে। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, से तुम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। जुलुम যদি নাই হইল তো মজা কেমন করে পাবো? এই বেলালের কথা মনে পড়ে যায়, সুমাইয়ার কথা মনে পড়ে যায়, খাব্বাবের কথা মনে পড়ে যায়। এক এক সাহাবীর উপরে নির্যাতন, আবু বকরের উপরে নির্যাতনের কাহিনী মনে পড়ে যায়। আবু বকররে মারতে মারতে বেহুশ করে ফেলছে, চোখ গর্তের মধ্যে ডাইবে গেছে। আবু বকরের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়। এক একজনের সামনে এক এক দৃশ্য ভাইসে ওঠে। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায়, বের করা যায় না, বের করা যায় না। সেনান ইবনে আবি সেনান দাঁত দিয়ে কামড় মারেন, কামড় মেরে টান দেন, দাঁত একটা ভাঙ্গে যায়। দ্বিতীয় কামড় দেন, দাঁত আর একটা ভাঙ্গে যায়। তৃতীয় কামড় দেন, তারপরে রিং বের হয়, রক্ত ঝরতে শুরু হয়। আবু ওবায়দা বলেন এই রক্ত কোনো রুমাল দিয়ে মুছিস না, কোনো কাপড় দিয়ে মুছিস না, এই রক্ত আমার ঠোঁট দিয়ে মুছবো। গিয়ে দুই ঠোঁট লাগাই দেয়, দুই ঠোঁট লাগাই দেয়, আর চুষতে থাকে চুষতে থাকে। যতক্ষণ রক্ত ঝরে অতক্ষণ রক্ত চষে, রক্ত ঝরা শেষ, ঠোঁট সরাইছেন। নবীজি বললেন করলিটা কি তুই? তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবা একরামের মনে পড়ে যায় উহুদের ময়দানে নবীজি দুই হাত এমন করে মুখের মধ্যে দিছেন, দুই হাত চোখের সামনে আইনে দেখেন হাত দুইখান লাল, রক্তে লাল। যার এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওই এক ফোঁটা রক্তের দাম বেশি হবে। মেরে মোহতারাম ভাইও, ওই রক্তের কথা মনে পড়ে যায়। আজ সাহাবীরা যখন শুনছেন ইসলাম কমপ্লিট, দিন কমপ্লিট, একজন আর একজনকে জড়াই ধরেন, দাড়িতে চুমু খান, কপালে চুমু খান, গলায় চুমু খান, ভাইয়া দিন কমপ্লিট, দিন কমপ্লিট। কিন্তু হঠাৎ করে দেখা যায় এক বর্ষিয়ার মুরব্বী, উনি বসে বসে কাঁদতেছেন। কাঁদেন কেন? ভালো করে চাইয়ে দেখে ইনি আর কেউ নন, নবীজির ছায়া সঙ্গী সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্দে। কান্দেন কেন? কান্দেন কেন? শুনিস না আল্লাহ কি বলতেছে? বলে কি বলতেছে? দিন কমপ্লিট। তা তাতে কি হইল? দিন যখন কমপ্লিট, নবীজির তো আর দরকার নাই, এজন্য নবীজি আর দুনিয়ায় থাকবেন না, তার যাওয়ার টাইম হয়ে গেছে। আবু বকরের মুখ দিয়ে যখন এই কথা বের হয়েছে, বিদ্যুৎ গতিতে পুরা ময়দানে কথা ছড়াইয়া যায়, পুরা ময়দানে কান্নার রোল পড়ে যায়। ওই সময় নবীজি বলেন থামো, তোমরা কি মনে করছো আমি কি মুসার মতো যাব? আমি কি ঈসার মতো যাব? আমি কি অন্য নবীদের মতো যে আমিও যাব, আমার নবুয়ত চলে যাবে? না না না, নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো, আমার নবুয়ত অব্যাহত থাকবে, এই কাজ বন্ধ হবে না, এই কাজ চলতে থাকবে। আমি মাদ্রাসার শিক্ষক, আমার এই তালিমের কাজ অব্যাহত থাকবে। কারা করবে? কাল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারেস, নবীদের ওয়ারেস, তারা এই কাম চালাবে। তারা যখন মিম্বরে বসবে, তারা যখন চেয়ারে বসবে, ইখলাসের সাথে যখন বসে যাবে, তাদের তাল্লুক, তাদের সম্পর্ক আমি রওজা পাকে, আমি নবীজির সঙ্গে হয়ে যাবে। আজও নূরে নবুয়ত বিতরণ হয়, এই মিম্বর থেকে বিতরণ হয়। তাই বলছি আপনাদেরকে যে নবীজি কি করছেন, তার মিশন কি ছিল? তার মিশন দুনিয়াতে দিন জিন্দা করা, এই কোরআনকে জিন্দা করা। এই কোরআন আমাদের সম্পদ, এই সম্পদ যে ইজ্জত দিবে, আল্লাহ তার ইজ্জত বাড়াই দিবে। বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা, আল্লাহ না বদলা যায়েগা। জামানা বদলাবে, কোরআন বদলাবে না। যে কোরআনকে সিনায় নিবে, আগে যেমন কোরআনওয়ালারা ইজ্জত পাইতো, আজও আল্লাহ পাক কোরআনওয়ালাদেরকে ইজ্জত দিয়ে দিবেন আজও। সুতরাং ইজ্জত রাখছেন আল্লাহ কোরআনে কারীমের সাথে। যে কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানাবেন। আপনারা মনে করেন মাদ্রাসার হুজুররা এই হাফেজ হওয়ার পরে কি ইজ্জত, না কি ইজ্জত, কি ইজ্জত মানে হাফেজ হইল আল্লাহ পাকের কালাম তার সিনায়। ইজ্জতটা কি? ইজ্জত হলো রাস্তা দিয়ে হাঁটা দেয়, ফেরেশতারা তাদের সম্মানে নূরের পর বিছাইয়া দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে আসেন, কিন্তু আসতে দেরি হয়ে যায়। শুনেন, আসতে দেরি হয়ে যায়, 1 ঘন্টা দেরি, আর একদিন 2 ঘন্টা দেরি। উস্তাদ ধমক দিছেন, কিরে এত দেরি করিস কেন, টাইম মতো কেন আসিস না? উস্তাদ জি আগামীকাল থেকে টাইম মতো আসবো, আগামীকাল থেকে আসবো। পরের দিন আরো দেরি। এরকম হইতে হইতে একদিন উস্তাদ বকাবকি শুরু করছে। তো ইমাম গাজ্জালীর 2 চোখ দিয়ে পানি পড়ে। কি রে কান্দিস কেন? উস্তাদ জি কি বলবো, আমি তো রওনা দেই সকালেই, কিন্তু আসতে পারি না। কেন? রাস্তার মধ্যে খালি দেখি কি যেন নূর চিকচিক করে, ওই নূরের উপরে কদম রাখতে পারি না। মনে করি পা এখানে রাখবো, মনে করি পাটা ওখানে রাখবো, কিন্তু পা যেখানেই নিয়ে যাই সেখানেই দেখি নূরই নূর, নূরই নূর। এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। উস্তাদ ফয়সালা দিলেন, ঠিক আছে বাবা, তোর আর বাসায় যাওয়া লাগবে না, তোর জন্য মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। তো বলার মাকসাদ, ইজ্জত কাকে বলে? আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয়ে যায় যে কোরআন তার সিনায় নাই। কোরআন কি সিনায় নাই। আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদের সিনায় কোরআন দিয়ে ওদেরকে ইজ্জতওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ, নিজেরাও নিব তো ইনশাআল্লাহ কোরআন সিনায়। মাহফিল আয়োজন কেন, এই কথাটা বলে এই কথা শেষ করতেছি। মাহফিল আয়োজন কেন? মাহফিল আয়োজন হলো এই জন্য, ঈশান নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত, তাই না? আচ্ছা, একদল তো তাকবীর ওগুলা পাইছে, আর একদল তো এই ছেলে তোমার একদম মারবে, তোমার এটা বদ অভ্যাস, কখনো করবো না। এটা শিক্ষকের ক্লাসে হলো না, মাহফিলে হলো না, জানো এটা বড় বদ অভ্যাস। এ যার অভ্যাস থাকে সে কিচ্ছু পায় না। হ্যাঁ, তো এই যে জামাত তাকবীর বলে পাইছে একদল, আর একদল 1 রাকাত হইলে গিয়ে শরীক হয়েছে, আর একদল 2 রাকাত হইলে গিয়ে শরীক হয়েছে, আর একদল 3 রাকাত পরে গিয়ে 1 রাকাত পাইছে, আর একদল 1 রাকাতও পায় নাই, খালি গিয়ে ইমাম সাহেব সালাম ফেরানোর আগে কয় কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালামের আগে শরীক হয়েছে। আপনারা বলেন তো এই দল জামাত পাইছে কি পায় নাই? কথা কয় না। যারা শেষে গিয়ে শরীক হলে জামাত পাইছে? হ্যাঁ, মাদ্রাসা সারা বছর ছাত্রদেরকে পড়ায়, ওরা তাকবীরে উলের সাথে পড়ে, কিসের সাথে পড়ে? তাকবীরে উলের সাথে পড়ে। ওরা তালেবে ইলম, ওদেরকে পড়ানো হয়। একটু একটু করে পড়তে পড়তে ওরা যখন শেষ করে, ওই মাদ্রাসাকে ময়দানে নামাইয়া আনা হয়। ওই ভিতরে তালিম হইতো,
ওই তালিম বছরে 1-2 বার এরকম প্যান্ডেল কইরা বাইরে নামানো হয়। কেন? আপনারা যেন জামাতে শরীক হইতে পারেন। যারা আইসা দিনই জলসায় বসে যায়, সিনার মুখ খুলে দেয়, আল্লাহ পাকের কালাম নবীজির হাদিস দিলের কান দিয়ে শোনে, আল্লাহ পাক তাদের নামও তালেবে ইলমের খাতায় উঠাইয়া দেয়। আর তালেবে ইলমরা নবীজির মেহমান, হাইয়ান ওয়া মাইয়িতান। নবীজি জিন্দা থাকতেও তালেবে ইলম তার মেহমান ছিল, ইন্তেকালের পরেও তালেবে ইলম নবীজির মেহমান। তা আপনারাও যেন তালেবে ইলমদের খাতায় নাম লেখাইতে পারেন, এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন। আল্লাহ পাক আপনাদেরকে তালেবে ইলম হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। মুহতামিম সাহেবের যতটুকু চাহিদা ছিল তার থেকে অনেক বেশি কথা কয়ে ফেলেছি, অনেক বেশি কথা বলে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন টুটা ফুটা যা বললাম ভুল ত্রুটি মাফ করেন, সহিশুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেমের তকমা নিয়ে বাঁচবার, দ্বীনের খাদেমের তকমা নিয়ে মরবার, দ্বীনের খাদেমের সিল নিয়ে হাসরের ময়দানে উঠবার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর কোনো কথা আছে না? দোয়া হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করুন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ইলাহুল আলামিন, মেহেরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে, সকলের সব দানকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী তাদেরকে বদলা দিয়ে দিও। ইলাহুল আলামিন, তুমি মেহেরবানি করে এই মাহফিলকে কেন্দ্র করে পত্র অঞ্চলে তুমি হেদায়েতের হাওয়া চালু করে দাও। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইলাহুল আলামিন, তুমি এই মাদ্রাসা এবং সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। এই মাদ্রাসা আর সকল দ্বীনি মাদ্রাসার যাবতীয় জরুরত তোমার গায়বী খাজানা থেকে বন্দোবস্ত করে দাও। যে 5টা ছেলে হাফেজ হলো, ওদেরকে তুমি আলেমে হক্কানি, আলেমে রব্বানি, দ্বীনের দায়ী, দ্বীনের মুজাহিদ হিসেবে গড়ে উঠবার তৌফিক দান করো। পরওয়ারদিগারে আলম, এই মাদ্রাসাকে অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মার্কাজ বানাইয়া দাও। মুহতামিম, তার শিক্ষক বৃন্দ যারা আছেন, কমিটির কর্মকর্তা সদস্য বৃন্দ যারা আছে, আল্লাহ সকলের হিম্মত তুমি বাড়াইয়া দাও, ইখলাস দিয়ে দাও। এলাকাবাসীর সকলকে মাদ্রাসার তালেবে ইলমদের খাদেম হবার তৌফিক দান করো। রব্বে করিম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হিফাজতে রাখো। রব্বে করিম, তুমি মেহেরবানি করে ইয়া আল্লাহ বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান ভাইয়েরা নির্যাতিত, নিপীড়িত, ইয়া আল্লাহ তাদের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করো। বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে ইয়া আল্লাহ তুমি নিরাপত্তার চাদর দিয়ে ঢাইকা দাও। ওদের মাথার উপরে ছাদ নাই, ওদের বিদ্যুৎ লাইন নাই, ইয়া আল্লাহ পানির ব্যবস্থা নাই, ওদের পাশে দাঁড়ানোর মতো তুমি ছাড়া তো কেউ নাই। মালিক, তুমি মেহেরবানি করে ওদের পাশে একটু দাঁড়াও, ওদের দিকে রহমতের নজরে তাকাও। মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে মালিক। তোমার মাহবুব নবীর মাহবুব উম্মত
ইয়া আল্লাহ অপরাধ মাফ করে দাও, জুলুম আমরা অনেক করছি, ক্ষমা করে দাও। ইহুদি খ্রিস্টানদের হাতে আর মার খাওয়াইও না। এই আল্লাহ ইউরোপ, আমেরিকা, ইসরায়েল ওদের ঐক্যকে তুমি লণ্ডভণ্ড করে দাও, ওদের শক্তিকে আল্লাহ তুমি খতম করে দাও। আল্লাহ ওদের যুদ্ধ বিমানগুলোকে তুমি অকেজ করে দাও, মসজিদে আকসাকে তুমি আজাদ করে দাও। আমাদের কিবলা এ আল্লাহ নবীজি এইদিকে 16-17 মাস পর্যন্ত এইদিকে মুখ করে নামাজ পড়ছেন, সেই কিবলা মালিক আজ এই ইহুদিরা এর অপমান করতেছে। মালিক মালিক তুমি মেহেরবানি করে মসজিদে আকসাকে মুক্ত করে দাও। মুসলমানরা যেন ইতমিনানের সাথে তোমার কদমে এই মসজিদে সিজদা দিতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহুল আলামিন তুমি আমাদের যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে আমাদের মৌত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে দাও। আল্লাহ সামনে যে বিশ্ব ইজতেমা আসতেছে 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই ইজতেমাকে তুমি ভরপুর কামিয়াব করে দিও। এই আল্লাহ এই ইজতেমাকে কেন্দ্র করে সারা জাহানে তুমি হেদায়েতের হাওয়া চালু করে দিও। রব্বে করিম নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলান নবিয়্যিল করিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।